হ্যালো বন্ধুরা, আজকে আমাদের গন্তব্যস্থল বড় বলরাম মন্দির। এই মন্দিরটি রায়না ব্লকে অবস্থিত। আমরা জামালপুর থেকে টেকারে চেপে পড়েছি। তো বন্ধুরা চলো যাওয়া যাক, ততক্ষণ তোমরা দেখতে থাকো। থেকে সাকটে চলে এসেছি, সাকটে থেকে আমরা চলে যাব বড়। তোমরা ভিডিওটি ততক্ষণ দেখতে। জানি না জানি না বলতে গেলে তোমার ও কবে প্রতিষ্ঠা হয়েছে সেটাও আমরা বলতে পারবো না। আমরা খালি দেখি এই বকুল গাছ আর এই বট গাছ, এই দেখেই যাচ্ছে। মন্দিরটা কত সালে তৈরি হয়েছে? হ্যাঁ, কত সালে তৈরি হয়েছে মন্দির? না না ওসব কিচ্ছু কেউ বলতে পারবে না। আমার বাবারা মরে গেল, তারা বলতে পারবে না। ইয়েতে এইটা হয়তো আবার কি হয় এখানে? এখানে ধরো অনেক কিছু হয়। মেলাটা কোন সময় হয়? এই সময়? হ্যাঁ, তোমার জায়গাটা অত সুন্দর ছিল না, পরপর লোকে ডিসচার্জ হচ্ছে। গোটা মাঘ মাসটাই হয়? হ্যাঁ, মানে গোটা মাসটাই হবে মেলাটা? না না, এই মেলা এই পূর্ণ হয়ে যাচ্ছে, এবার ওটা উঠে টাইম হয়ে গেল। অন্য জায়গায় মেলা ছিল বলেই এখানে দেরি হচ্ছে আসতে। এর একটা ইয়ে আছে যে রাস আছে, দোল আছে। রাস, দোল, তারপরে তোমার 52 ভোগ আছে এখানে হয়? এখানে হয় 52 ভোগ বলতে গেলে একদিন সারাদিন রাঁধতে রাখবে। তারপর দিন লোককে বিলি করবে এইসব আর কি। তারপরে এর একটা গাজন আছে। বললাম একটা গাজল হয়। হ্যাঁ, ওটা কি টাইমে হয়? ওই যেমন সন্ন্যাসী তোমাদের যখন ওই গাজল হয় তখনই হয় ওই না টাইমে? না না, এটা আলাদা রকম। মানে কি মাসে হয় এটা? এটা হচ্ছে ভুলে যাচ্ছি, বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমার সময়? হ্যাঁ, বুদ্ধ পূর্ণিমার চক্ষুদান একটা হয় বলরামে? বলরামের। ওর ওর হচ্ছে ইয়েতে জল পড়ে যায় গায়ে, আর কপাট খোলে না। আবার সেই মিস্ত্রি এসে কপাট খুলে ঝেড়ে ঝুড়ে রং করবে, রং করে এই বুদ্ধ পূর্ণিমার দিন পার ভাঙা ইয়ে হয়, গাজল হয়? হ্যাঁ। এই সবটা অনেক রকম ওর ইয়ে আছে, সে ফোঁটা দিয়ে দেবে। এই হলো চক্ষু।